আমেরিকার সুরক্ষার মিথ ভেঙে গেছে। বছরের পর বছর বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকান সামরিক ঘাঁটি বসিয়েও শেষ পর্যন্ত রক্ষা পেল না আরব দেশগুলো। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে সেই আমেরিকানরাই পালিয়ে গেল। জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের গবেষক হিন্দ আল আনসারির কলমে উঠে এলো এক বিস্ফোরক সত্য। গল্পটা শুরু হয় ৯০-এর দশকে। কাতারের রাজধানী দোহায় বড় হয়ে ওঠা একটি মেয়ে বারবার একটি দৃশ্য দেখত। শপিং মল, সুপারমার্কেট, রাস্তাঘাট সব জায়গায় আমেরিকান সেনারা। কুচকি থাকা শার্টের হাতা গুটানো, হাতে বড় ট্যাটু, মাথায় টুপি আর সানগ্লাস। তারা চলাফেরা করত যেন সেই জায়গার উপর তাদের এক ধরনের অধিকার আছে। সেই মেয়ে, যিনি আজ গবেষক হিন্দ আল আনসারি, লিখেছেন, শৈশবেই মনে হতো এদের উপস্থিতিটা স্বাভাবিক নয়, বরং কিছুটা অভিনয়ের মতো। কিন্তু তখন পুরো ছবিটা বোঝা যায়নি। পরে বোঝা গেল এটা আসলে একটা বৃহত্তর বিশ্বাস ব্যবস্থার অংশ ছিল। ধারণা ছিল উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে বাইরের শক্তির মাধ্যমে। আমেরিকান সামরিক ঘাঁটিগুলো আরবদের নিরাপত্তাবোধকে জোরদার করেছিল। বিশ্বাস ছিল কোনো প্রতিপক্ষ এখানে আক্রমণ করার আগে বহুবার ভাববে। কিন্তু সেই বিশ্বাস ভেঙে গেল এক ধাক্কায়। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যখন আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি পরিচালনা করল, তখন উপসাগরীয় দেশগুলো জানতেই পারল না আগে থেকে। ওয়াশিংটন তাদের সতর্ক করেনি। যদি সময় মতো সতর্কতা দেওয়া হতো, তারা নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি নিতে পারত। কিন্তু তা হয়নি। এর পর যা হলো তা ছিল চরম বিশ্বাসঘাতকতার দৃশ্য। যুদ্ধ বাড়ার সঙ্গে সঙ্গে আমেরিকান সামরিক ও কূটনৈতিক কর্মীরা অঞ্চল ছেড়ে পালিয়ে যেতে শুরু করলেন। আর তখনই উপসাগরীয় দেশগুলো পড়ে গেল ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে। যারা রক্ষা করার কথা বলে এতদিন এখানে ছিল, তারাই সবার আগে সরে গেল। এই এক দৃশ্যেই ভেঙে গেল দশকের পর দশক ধরে গড়ে ওঠা সুরক্ষার মিথ। ট্রাম্পের সঙ্গে উপসাগরীয় দেশগুলোর সম্পর্কটাও এখন নতুন আলোয় দেখা যাচ্ছে। ব্যবসায়িক মানসিকতার এই নেতাকে উপসাগরে যে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানো হয়েছিল তা ছিল অভূতপূর্ব। বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি, বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি, শত শত কোটি ডলারের আতিথেয়তা। কিন্তু সংকটের মুহূর্তে এই সম্পর্কের সীমাবদ্ধতা একেবারে নগ্নভাবে প্রকাশ পেয়ে গেল। উপসাগরীয় শিক্ষাবিদ নাইয়েফ বিন নাহার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ট্রাম্প উপসাগরীয় দেশগুলোকে নিজেদের ভাগ্যের মুখে ফেলে রেখেছেন। তার মতে, ট্রাম্পের চোখে এই সমাজগুলোর মূল্য এক ব্যারেল তেলের চেয়েও কম। এই মন্তব্য আসলে নতুন কোনো সত্য উদ্ঘাটন করে না, বরং দীর্ঘদিনের একটা কাঠামোগত সমস্যাকে সামনে আনে। গবেষক হিন্দ আল আনসারি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। উপসাগরীয় দেশগুলো বছরের পর বছর সফট পাওয়ারে বিনিয়োগ করেছে, পশ্চিমা দুনিয়ায় নিজেদের নতুনভাবে তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতি দেখিয়ে দিয়েছে এই প্রচেষ্টারও সীমা আছে। ইরানের মতো ভয়াবহ মানবিক বিপর্যয়ের তুলনায় উপসাগরের পরিস্থিতি কম গুরুতর হলেও এখানকার মানুষের কষ্টও বাস্তব, কিন্তু সেই কষ্ট আন্তর্জাতিক সহানুভূতি পায় না। ক্ষমতার কাছাকাছি থাকা মানেই নিরাপত্তা নিশ্চিত নয়। এই কঠিন সত্যটা আরব দেশগুলো শিখল অনেক দেরিতে এবং অনেক বড় মূল্য দিয়ে। আপনারা কি মনে করেন আরব দেশগুলো এবার সত্যিই আমেরিকার ওপর নির্ভরতা কমাবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।